আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দি কাপলস কুক হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর একটি নতুন রেসিপিতে। আমি আপনাদের দেখাবো ঘরেই আমরা কিভাবে মচমচে সুস্বাদু পেঁয়াজু তৈরি করতে পারি। ঈদ চলে গিয়েছে, রমজান মাস চলে গিয়েছে। আমরা পুরো রমজান মাসে সবাই ঘরে আলু চপ পেঁয়াজু বেগুনি খেয়েছি, তাই বলে কি ঈদের পরে আমরা আর খাবো না? অবশ্যই খাবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে পেঁয়াজু মচমচে করে ভাজতে হয় ঘরেই। আমি ডাল ভিজিয়ে নিয়েছিলাম, আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। সামান্য ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচের মতো, এবং একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 কাপ পরিমাণ মসুরির ডাল ভিজিয়ে হালকা বেটে নিয়েছি। একেবারে মিহিভাবে বাটিনি, যাতে ডালগুলো ভেঙে যায়, কিন্তু একটু আস্তে আস্তে থাকে, তাহলে আমাদের পেঁয়াজুটা খেতে খুবই মজা হবে। আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো একে একে ছেড়ে দিচ্ছি তেলে। আমি আজকে পেঁয়াজগুলো 2 রকম শেপে তৈরি করব। প্রথমে ছোট ছোট করে, এখন যেভাবে দেখছেন আপনারা, এভাবে ছোট ছোট করে ভেজে নেব কিছু। এরপরে আমি রেগুলার যে পেঁয়াজু খাই, চ্যাপটা করে গোল, সেভাবে ভেজে নেব। 2 রকম ভাবে পেঁয়াজু আজকে ভেজে নেব। ছোট ছোট করে এভাবে পেঁয়াজু রান্না করলে বাসার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। একটা উল্টে পাল্টে নিয়ে আমি নামিয়ে ফেলবো একটু পরে। আপনারা এই রেসিপিটি বাসায় সবাই সহজেই তৈরি করতে পারেন। আর এখন যে বৃষ্টির মৌসুম চলছে, বৃষ্টির ভিতরে, ঠান্ডার ভিতরে একটু ভাজা গরম গরম এরকম পেঁয়াজ হলে খুবই ভালো লাগবে খেতে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি আমার ছোট ছোট সাইজের পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি বড় করে চ্যাপটা করে গোল গোল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমরা রেগুলার যেভাবে পেঁয়াজগুলো খাই সেভাবে। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজতে খুব একটা সময় লাগে না। আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা শেষ হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, মচমচে, কালারটা খুব সুন্দর এসেছে। আপনারা আজকে দেখছেন আমি কিভাবে ঘরেই একেবারে অল্প উপকরণে কিভাবে পেঁয়াজুটা রান্না করলাম, আপনারা সবাই দেখলেন। আপনারাও চাইলে আমার মতো বাসায় এভাবে ট্রাই করে খেতে পারেন। এভাবে মচমচে পেঁয়াজু রান্না করলে বৃষ্টির সময় ঠান্ডার ভিতরে খেতে খুবই মজা লাগবে। আপনি এটা সলতেও খেতে পারেন, আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন। ভাতের সাথে গরম গরম পেঁয়াজু খেতে কিন্তু খুবই দারুণ লাগে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন মচমচে সুস্বাদু এই পেঁয়াজুটি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।